আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইডিয়াল কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমরা দেখতে দেখতে বেশ কয়েকটি টুলস শেষ করলাম। আজকের ভিডিওয়ে আমরা শিখব কিভাবে পেন টুল দিয়ে কাজ করা যায়। সরি, পেন টুল না, আজ আমাদের ছিল ইরেজার টুল। ইরেজার টুলের কাজ আমরা শেষ করেছি এবং পাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট টুলস এবং পেইন্ট টুলস, অর্থাৎ যেটা দিয়ে রং করতে হয় বা কালার করতে হয়। তো আমরা এই দুইটা টুলসের সাথে পরপর আরো তিনটা টুলসের কাজ আজকে আমরা শেষ করব। তো আমরা যদি এখন এখানে একটা শেপ অঙ্কন করি, তো এই শেপটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা কালো রং চলে আসছে। অর্থাৎ কালো রং আসার কারণ হচ্ছে যে আমাদের ফরগ্রাউন্ডটা কালো ছিল, তাই কালো আসছে। আমি যদি এখন এটাকে এখানে ক্লিক করি এই জায়গায়, তাহলে আমি একটু মার্ক করে দেখাই দিই, যেখানে ক্লিক করলে আমাদের কাজগুলো হবে। প্রত্যেকটা মার্ক করে যেহেতু দেখাই, সেজন্য এটাকেও একটু মার্ক করে দেখাচ্ছি। এখানে এই যে এই সোজা ছোট্ট একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। এই অ্যাঙ্গেলে যদি আমরা মাউসের পয়েন্টার নিয়ে ক্লিক করি, তাহলে কালারটা চেঞ্জ হবে। আর কিবোর্ড থেকে যদি শর্টকাট কমান্ড দিই, যেমন যদি এক্স, শুধুমাত্র এক্স প্রেস করতে থাকি, তাহলে কিন্তু কালারটা অটোমেটিক্যালি ফরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ডটা ফরগ্রাউন্ড হবে। তা ফরগ্রাউন্ডটা এখন আমি ব্লু করলাম এবং একটা শেপ অঙ্কন করলাম। আর শেপটা যদি আমি এখন অঙ্কন করি, তাহলে আমাদের কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এখন দেখাবো যে আমরা তিনটা ইলিপস নিলাম। এখন যদি আমি আমার এখানে লক্ষ্য রাখতে হবে যে কোনো একটা শেপ বা কোনো একটা শেপ যদি আমরা অঙ্কন করি, এই শেপগুলো কি কালার হবে, কোনটা কোন কালার হবে, সেটা যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে এই লেয়ারটাকে আমাদের ফলো করতে হবে। অর্থাৎ লেয়ার চিনতে হবে আমাদের, যে এখানে প্রত্যেকটা হচ্ছে লেয়ার প্যানেল। এখানে যে কয়টা আছে এগুলো হচ্ছে লেয়ার প্যানেল। আমাদের এই লেয়ার প্যানেলগুলো একটু লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা লেয়ার প্যানেল এখানে যে আমি মার্ক করেছি, এখানে প্রত্যেকটা এক একটা লেয়ার। এই লেয়ারগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমি কোন লেয়ারে সিলেক্ট করা অবস্থায় কাজ করতেছি। আমি যদি এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় কাজ করি, তাহলে আমার অন্য লেয়ারে ক্লিক করলে কাজ হবে না। সেজন্য আমাদেরকে লেয়ার সিলেক্ট থাকতে হবে। এখন আমি এইটাই কাজ করব, সেজন্য আমার এই যে ইলিপস, অর্থাৎ এই লেয়ারটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে এই পেইন্ট টুলটা নিই, প্রথমে রয়েছে গ্রেডিয়েন্ট টুল, অর্থাৎ গ্রেডিয়েন্ট কালার করবে সে, সেজন্য এখানে এই টুলটা কাজ করবে। তো এই মুহূর্তে এখন ওটা কাজ করবে না, এখানে কাজ করবে আমাদের পেইন্ট টুল। আমরা যদি এটাই দিই, তাহলে পেইন্ট টুলটা কাজ করবে। এখানে কিন্তু কাজ করতেছে না, আর ওখানে যখন আমি দিচ্ছি তখন পুরো পেজটা আমার ফিল আপ করে দিচ্ছে। এখানে শুধু এটাই কাজ করবে। আমি যদি এখন এক্সপ্রেস করে আমি কি করলাম, ফরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডটা ফরগ্রাউন্ড করে নিলাম। এখন যদি আমি এখানে আবার প্রেস করি, তাহলে কালো হয়ে যাচ্ছে। তো এখান থেকে যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আবারও কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তো এখন বলা যেতে পারে যে আমরা এইগুলো কিভাবে কালার করব, এই পাশেরগুলো। তখন আমি কি করব, যে আমি আগে দেখে নেব যে এটা কত নাম্বার লেয়ার। এই লেয়ারটা আমার এখন সিলেক্ট আছে যে রেক্ট্যাঙ্গেল 3। আমি রেক্ট্যাঙ্গেল 3 সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে জি প্রেস করব, তাহলে আমার এই টুলটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি যদি এখান থেকে এটা প্রেস করি, তাহলে আমার এটা কালার চেঞ্জ হয়ে গেল। আমি যদি এখন এটাকে এক্সপ্রেস করি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা ফরগ্রাউন্ডে চলে আসলো। এখন আমি যদি আবার জি প্রেস করে আমি এটার উপরে ক্লিক করি, তাহলে রংটা ফিল আপ হয়ে গেল। তাই অনুরূপভাবে আমি যেই টুল শেপটা কালার করতে চাই, সেই শেপটাকে আমার সিলেক্ট থাকতে হবে লেয়ার প্যানেলে। তারপরে আমার ওটাতে কাজ করতে হবে, মানে কাজ করতে পারবো। তো এখানে আরেকটি বিষয় আছে যে আমরা যখন কোনো একটা টুলসে যখন আমরা কালার দিতে যাচ্ছি, তখন কিন্তু আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে এটা কালার হবে না। বলছে দিস শেপ লেয়ার মাস্ট বি মানে রেস্টারাইজ,
এই যে রাস্টারাইজ বিফোর প্রসেস প্রিসিডিং রাস্টারাইজ দ্য শেপ, বলছে যে আপনার যে শেপটা আছে এটা রাস্টারাইজ নাই, এটা একটা রেক্ট্যাঙ্গেল আছে, এটাকে যদি আপনি কালারে পরিণত করতে চান তাহলে রাস্টারাইজ করতে হবে। তাহলে আমি বললাম হ্যাঁ আমি করবো, তাহলে আমি ওকে করলাম, এখন কিন্তু এটা রাস্টারাইজ করে করা যাচ্ছে। তো এই কাজটা আমরা এখান থেকে করতে পারি, যেমন এটা একটা ইলিপস টুল, এই টুলসটা হচ্ছে শেপটা কোডটা দেখি, হ্যাঁ এইটা। তো এটাকে যদি এখন আমরা এখান থেকে রাইট বাটন দিই, তারপর আমাদের এখানে কিন্তু যে রাস্টারাইজ লেয়ার রয়েছে, আমরা এটাকে ক্লিক করলে আমরা সরাসরি জি প্রেস করে এটাতে কালার করতে পারবো। অনুরূপভাবে এটাও, যে এটাতে যদি কালার করতে চাই তাহলে হচ্ছে না। আমি যদি এখন এটা সিলেক্ট করলাম, আমি যদি কালার করতে চাই তাও কিন্তু নিচ্ছে না। তো আমি এই একই কাজটা এখান থেকে যখন আমি ক্লিক করব, ওকে করলে আমার এটা রাস্টারাইজ হয়ে যাবে। আবার আমি এখানে এসে রাইটকে দেবো, মাউসের দেওয়ার পরে এখান থেকে আমি রাস্টারাইজ লেয়ার করতে পারবো, তখন আমার এটা কালার করা সহজ হয়ে যাবে। তো এই টুলটাকে যদি এখন আমরা কালার করতে চাই এই শেপটাকে, তাহলে আমরা কি করব, অনুরূপভাবে রাস্টারাইজ করে নেব, তাহলে আমরা কালার করতে পারবো। তো এখন আমরা এক একটাকে যদি এক এক কালার করতে চাই তাহলে অনুরূপভাবে আমাদেরকে এই জায়গায় কালারগুলো সিলেক্ট করতে হবে, যে আমি কি কালার করতে চাই সেই কালারগুলো আমাকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আমি যেই টুলসটা কালার দিতে চাই সেই যে লেয়ারটিতে কালার দিতে চাই সেই লেয়ারটি আমাকে সিলেক্ট করতে হবে এভাবে। তো এখন আমরা অনেকগুলো লেয়ার অঙ্কন করলাম। তো এই লেয়ারগুলো প্রত্যেকটাই কালার সুন্দরভাবে কালার করা যায়। তো আমরা দেখলাম যে কিভাবে এটার কালার করা যায়। তো এই মুহূর্তে যদি আমরা অন্য একটা সিম্বল একটা যদি যেমন আমরা অনলাইনে যাই, অনলাইনে গিয়ে একটা জিনিস সার্চ করি, যেমন ছবিতে ক্লিক করি, যেমন আমরা এই ডিমের এটা নিলাম এবং এখন আমরা এখানে যাই, তো আমরা ডিমের এটা ওপেন করলাম। তো এখন কি করব, আমরা এটাকে এক একটা ডিমকে এক এক রকমের কালার দিব, ব্যাস। সেজন্য আমরা কি করব, প্রথমে আমরা ম্যাজিক কুইক ম্যাজিক টুলটি নেব এবং প্রত্যেকটা ডিমকে সিলেক্ট করলাম। এখন আমরা কি করব, এই টুলসটা অর্থাৎ জি প্রেস করে কালার নেব, ব্যাস। আবার আমরা কি করব, ওই কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করব, ডাব্লু প্রেস করে আমরা আরেকটা ডিম সিলেক্ট করব। এখানে দুইটা হয়ে গেছে, আমরা কিবোর্ড থেকে শিফট শিফট না অল্টা প্রেস করলাম, করে ব্যাকে নিয়ে আসলাম এবং এখান থেকে এই সিলেকশনগুলো তুলে দিলাম, দিয়ে আমরা আবার জি প্রেস করলাম, করে এখানে কালারটা চেঞ্জ করে নিলাম, এখানে দিয়ে দিলাম। আসলে যে তারপরে আবার এটাকে সিলেক্ট করলাম এবং এটাকেও আমি কালার করে নিলাম, সেম কালার হয়ে যাচ্ছে।
এভাবে করে আমরা নির্দিষ্ট জিনিসকে আমরা কালারফুল করতে পারবো। তো আমি যদি এখন প্রত্যেকটা ডিমকে এভাবে যদি সিলেক্ট করি, আমি এটাকে আবার চেঞ্জ করি, ব্যাস এরকম ভাবে কিন্তু আমরা প্রত্যেকটাই চেঞ্জ করে নিতে পারি। এখন আমি এটাকেও যদি চেঞ্জ করি, ব্যাস এখান থেকে দেখি গ্রেডিয়েন্ট কালারটি আমরা দিতে পারি কিনা। গ্রেডিয়েন্ট, সুন্দর গ্রেডিয়েন্ট কালারটিও নিয়েছে। এবার এখানে আমরা গ্রেডিয়েন্ট কালারটি চেঞ্জ করতে পারি, এইটা সুন্দর। আমরা এই গ্রেডিয়েন্ট কালারটি আরো কালারফুল আছে এখানে। এটা সুন্দর লাগতেছে। এরকম ভাবে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসকেই কালারফুল করতে পারি এই পেইন্ট টুল দিয়ে। এখন যদি আমি জি প্রেস করলাম এবং এইটা থাক, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা এই পেইন্ট টুল দিয়ে কয়েক রকমের কালার আমরা তৈরি করতে পারতেছি অনায়াসে। এটা দিয়ে এই মুহূর্তে কাজটি হবে না। তো আমরা যখন এই পেইন্ট টুলে কাজ ব্যবহার করব, তখন আমরা এখানে বেশ কয়েকটা মোড দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখন এখানে এই ডিমটাকে যদি আমরা সিলেক্ট করলাম এবং টুলস নিলাম, আর এখান থেকে আমরা মাল্টিপুল দিলাম, আর অপাসিটি একটু কম করে দিই, আর এটাকে মাল্টিপুল করে দিলাম, একটা লেয়ার বানিয়ে নিলাম। এখন এটাকে যদি আমরা স্ক্রিন করি, তো আমাদের এই গ্রেডিয়েন্ট টুল এবং পেইন্ট টুলের কাজটি এ পর্যন্ত ছিল। আমরা আগামী ভিডিওতে ঠিক আরো সুন্দর কিছু কাজ শিখব। এই পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।